নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। আজ চলে এলাম মিশমির জন্মদিনের দিন। বিকেলবেলায় আমরা ছোট করে কিভাবে একটু সবাই মিলে আনন্দ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে। 22শে ফেব্রুয়ারি মিশমির জন্মদিন। ওই দিন দুপুরে খাওয়া দাওয়া সেরে শরীর আর দিচ্ছিল না, তাই একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা 5:30 নাগাদ উঠে পড়লাম। বেলুন ফোলাতে হবে, সেগুলোকে আবার লাগাতে হবে, অনেক কাজ। বেলুন দিয়ে ফুল বানানোর চেষ্টা করেছিলাম প্রথমে, কিন্তু বেশ কয়েকটা বেলুন ফেটে যাওয়ার পর একদম সিম্পল এই ডেকোরেশনটাই ট্রাই করলাম। এদিকে বিকেলবেলা বাপি চলে এসেছে তার নাতনির জন্মদিনে। বাপি বাড়ি ছিল না, আজ সকালেই ফিরেছে। আর মায়ের শরীর খুব খারাপ, তাই আসতে পারিনি মিশমির জন্মদিন অ্যাটেন্ড করতে। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি বেলুন লাগাচ্ছি, আর পাশে কুট্টুসও উঠে পড়েছে আমাকে হেল্প করতে। মিশমি সবে ঘুম থেকে উঠেছে, এখন ওর মুডটা অফ, তাই চুপ করে বসে আছে। ঘুম থেকে ওঠার পরে সব বাচ্চাদেরই মুড অফ হয়ে থাকে, একটু পরে নর্মাল হয়। আমার ঘরে দিতে এই বাজারে প্রাণ দিনা, আজ সবার মিলন দিনা, এমন জীবনে বিথা যায়। পারুল গন্ডা কি চম্পা ছুটে আয়, বল দিয়া সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। লা 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 লা। কিছু ওই ক্যাসেট চালিয়ে দিও কি নাচ করে সে মোবাইলে গান শুনলো, কে শুনে যা শুনবে তাইটি খালি চুপ করে খালি কিছু শুনবে, শোনার পরেই নাচ শুরু করে। নাও, আমার সাজানো কমপ্লিট। এখন দেখতেই পারছো একদম সিম্পলের মধ্যে সাজিয়েছি। বাপি সকালে আসতে পারেনি, তাই সাথে করে ধান দুব্য নিয়ে এসেছে মিশমিকে আশীর্বাদ করার জন্য। তাই এখন মিশমিকে আশীর্বাদটা সেরে নিল। দুব্যগুলো নিয়ে নিও, এদিক ওদিক পড়লে আবার কুট্টুস মুখে দেবে। এটা মিশমির জন্মদিনের কেক। সকালেই কেকটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর না কেকটা? নিয়েছি সামনাগড়েই তিয়াশা পাল বলে একজন হোম বেকারের থেকে। ওর কাছেই আমার কেকের হাতের কড়ি। এখন আমি যেখানে মিশমি কেকটা কাটবে সেই জায়গাটা অ্যারেঞ্জ করছি। ওর পিসি, পিসেমশাই, দিদিয়া আর নিচের ঘরের ঠাম্মি সবাই এসে গেছে। খালি রাই দিদি আর দিয়া, এরা দুজন মিসিং, এরা বাড়িতে নেই। ভেবেছিলাম ভয়েস ওভার না করে তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলবো ওর জন্মদিনের দিন, কিন্তু গলার অবস্থা যা ছিল নিজেই নিজের গলার ভয়েস চিনতে পারছিলাম না। দেখতেই পারছো যে ভিডিওতে কিছু পার্ট আমি এডিট করিনি বা বাদ দিইনি। আসলে কিছু মুহূর্ত যেটাকে বলে বিহাইন্ড দ্য সিন, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছি। ভয় পাবে এখন। সুন্দর কেকটা দেখতে, খুব সুন্দর। কেক কাটার পর্ব শেষ। এখন সবাই একে একে মিশমিকে কেক খাওয়ালো। মিশমি কেকের থেকে বেশি পছন্দ করে কেকের ক্রিমটা, আর কেকটা এতটাই সুন্দর ছিল যে সবাই খুবই প্রশংসা করছিল। জানি না তিয়াশা এই ভিডিওটা দেখবে কিনা। কেকটা যেমন দেখতে ছিল তেমনই এর টেস্টটাও ছিল অসাধারণ। মামনি আর ওর পিপি সাধারণত ক্রিম কেক পছন্দ করে না, কিন্তু তিয়াশার বানানো কেক খুবই পছন্দ করে।
দুপুরে খাবার টাইমে এই গিফটটা মিশমির পাপা ওকে দেয়, কিন্তু খোলার সময় কেউই পায়নি। কেক কাটার পর ওর পাপা বলল, কিরে বাবু, আমার গিফটটা খুলে দেখলি না তো? তখন ও গিফটটা খুলতে বসে। বাচ্চাদেরকে কোনো গিফট দেওয়া হলে খুব আগ্রহ নিয়ে গিফটটা আনপ্যাক করে। গিফট পেতে কার না ভালো লাগে। একটা বড় বাক্সের মধ্যে ছোট ছোট অনেকগুলো গিফট র্যাপ করা ছিল। সেগুলো কী কী সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। নাও, মিশমি আবারও ওর পিগি ব্যাংক নিয়ে হাজির। ওর পিপি, পিসন, ওর পাপা যে টাকা দিয়েছে সেগুলো ও এবার ভরে রাখছে ওর পিগি ব্যাংকে। মিশমির পাপা, ওর দিয়া, দাদা, ঠাম্মি কি গিফট দিল সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।